হাই, আমি কৃষ্ণা চলে এসেছি ছোটোখাটো মিনি ভ্লগ নিয়ে। তো দেখো, স্নান টান করার পরে এখন দিদিমা নিয়ে এসেছে পেয়ারা মাখার, সেটা এখন আমরা এখানে মজা করে খাচ্ছি। আর পেয়ারা মাখা নিয়ে তো এখানে অলরেডি কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। তো যাই হোক, পেয়ারা মাখাটা খেয়ে তো শান্তি হলো না। তারপর দিদিকে বললাম একটু আচার নিয়ে আসতে, ও তো নিয়ে চলে এলো চালতার আচার, আর ওর জন্য নিয়ে এসেছে তেঁতুলের আচার। তো এতটাই কিপটে, আমাদেরকে কিন্তু তেঁতুলের আচারটাও দিচ্ছে না। তো আমরা এটাই খাচ্ছি, আর ওর থেকে কিছুটা চুরি করে আমরা তেঁতুলের আচার এখানে খেতে লেগেছি। যাক, তেঁতুলের আচারটা খুব সুন্দর একটা টেস্ট ছিল, আর চালতার আচারটা মোটামুটি ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল। তো ওকে দেখো একাই খাচ্ছে, দেখো তেঁতুলের আচার একা একাই খাচ্ছে, আমাদেরকে দেয়নি। এত বড় কিপটে, সব একা একা খেয়ে দিল আমাদেরকে না দিয়ে। আমরাও খাবো দেখিয়ে দেখিয়ে, তখন দেবো না, দাঁড়াও। যাই হোক, আচার টাচার খাওয়ার পরে তো এখানে মা মামি বলল খেয়ে আসো, না হলে অনেকটা লেট হয়ে যাবে, আজকে যেহেতু আমাদের বাড়ি যাওয়ার কথা। তো যাই হোক, আমরা চলে গেলাম খেতে, আর খেতে গিয়ে দেখি এখনও এখানে অনেকটা ভিড়। তো যাই হোক, আমরা ওয়েট করছি যে এনাদের কখন খাওয়া শেষ হবে, তারপরে আমরা বসবো। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ওয়েট করতে করতে তো আমাদের কি বলবো, খাওয়ার ইচ্ছেটাই চলে যাচ্ছে, যেহেতু অনেক খাবারের গন্ধ এখানে। তো যাই হোক, বসে পড়লাম। তারপরে পাতা দেওয়ার পরে ডাল আর শুক্তো দিয়ে দিল, সেটা খাওয়ার পরে তো পাতা নিয়ে বসেই আছি, আর কিছুই আসছে না। তারপর দিয়ে দিল মাছ আর মাছের ঝোল, সেটা খেয়ে নিলাম চটপট। তারপর দই মিষ্টি চাটনি এগুলো দিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম, আর এখানে আমি একটু বসে বসে রেস্ট নিচ্ছি, যেহেতু খেয়ে অনেক কষ্ট হয়ে গেছে। আর বাবাইকে দেখো কি সুন্দর রিল্যাক্স হয়ে এখানে খেলা করে বেড়াচ্ছে, ওর কোনো ঝামেলা নেই এখানে এসে। তো আমি আমার ছেলেকে একটু আদর করে নিচ্ছি, আর বাবাইকে যখনই ওকে ক্যামেরার সামনে আসতে বলি, তখনই ও পালায়, একদম বাবার মতো, একটু ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, আমি একটু বিকেলে রাস্তার দিকে বেরোলাম, বেরিয়ে দেখি এখানে লোকজন একটু কম হয়েছে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।